আমার প্রিয় ভাইরা, সূরা ফাতির থেকে আমরা আজকে কথা শুনবো। কোন সূরা? একটু আওয়াজ দিয়ে বলুন, কোন সূরা? সূরাতুল ফাতির থেকে আমরা আলোচনা শুনবো। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। বলেন তো কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি তিনটা কাজ করে এদের ব্যবসায় কখনো লস হয় না। বলেন তো কয় কাজ? আরো জোরে বলতে হবে, কয় কাজ? তিন কাজ। আমরা এখন আসি একটা একটা করে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই জমিনে আমার কোন গোলাম যদি এমন ব্যবসা করতে চায় যেই ব্যবসার কখনো লস হয় না, এমন ব্যবসা যদি কোনো গোলাম করতে চায়, আল্লাহ বলে তোমাদের জন্য আমি নির্দিষ্ট তিনটি কাজ দিয়েছি, করবা আর তোমরা সে অনুযায়ী তোমরা ফল ভোগ করবা। আমরা বললাম, আল্লাহ আমরা যদি তিনটা কাজ করি কি লাভ আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে চমৎকার করে ফাইন্ড আউট করে দিয়েছেন। সবাই আমার সাথে একটু জবান খুলে পড়ুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি ওই সকল গোলামকে এমন জান্নাত দিয়ে দেব, যেই জান্নাত সবচেয়ে বড় জান্নাত, ওই জান্নাতটা আমি দিয়ে দেব। কাজ করতে হবে কয়টা? আরো জোরে বলতে হবে, কয়খান? তিনখান কাজ করতে হবে। এই তিনটা কাজ যদি করতে পারি, আল্লাহ বলেন এই ব্যবসায় কখনো লস নাই, শুধু লাভ আর লাভ। এমন ব্যবসা আমরা পৃথিবীতে দেখি নাই যে এই ব্যবসার কোনো গ্যারান্টি আছে। গ্যারান্টি এমন কোন ব্যবসা দেখছে? জীবনে একবার না একবার আপনাকে হয়তো লাভের সম্মুখীন আপনাকে হওয়া লাগতেও পারে, আবার লসও হতে পারে। কিন্তু আল্লাহ বলে এমন ব্যবসার কথা বললাম যে ব্যবসায় কি হয় না? লস হয় না। তাহলে ব্যবসাটা করতে হবে কার সাথে? আরো যারা বলতে হবে, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে ব্যবসা করলে সেই ব্যবসা কখনো কি হয় না? লস হয় না। আর দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করলে ধোঁকা আছে, প্রতারণা আছে। আর আল্লাহর সাথে যে কথাগুলো হবে, আল্লাহর সাথে যদি বিজনেস করতে পারি, এই ব্যবসায় কখনো কি হয় না? লস হয় না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ যা বলে সব সত্য কথা বলে। তিনি যেহেতু বলছেন যে আমার সাথে ব্যবসা করলে কখনো লস নাই, তাহলে আমরা ব্যবসা করতে পারবো? বলেন তো পারবো? হ্যাঁ, আমরা যদি ব্যবসা করতে চাই কাজ করতে হবে তিনটা। এখন প্রথম নাম্বার কাজ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। ওহে যারা পৃথিবীতে আমার সাথে ব্যবসা করতে চাও, সংবিধান নামক তোমাদের যেই কিতাব দিয়েছি ওই কিতাবটাকে তোমরা তিলাওয়াত করবে। একটু আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে? আরো জোরে বলতে হবে, কি করতে হবে? দুর্ভাগ্যজনক হলেও সত্য, কোরআন আজকে আছে সমাজের প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা এই যে ইতিমখানায়, মসজিদে বা মাদ্রাসায় আছে। কিন্তু একটা বিষয়, কোরআন ঠিকই আছে, কিন্তু কোরআন মানার মতো মানুষের কোনো কোয়ালিটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কোরআন শুধু থাকার জন্য আসে নাই, ওই তাকে থাকবে জন্য আসে নাই। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, যখন তোমার রাসূলের প্রতি অবতীর্ণ কিতাব যখন কোনো গোলাম শুনবে, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, তাদের চোখ থেকে অশ্রু ঝরাতে থাকবে। কেন থাকবে জানেন? আল্লাহ অন্য জায়গায় বলছেন, আল্লাহু নাযালা
أحسن الحديث كتابا متشابها مثانيا تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء জোরে বলুন আল্লাহু আকবার। যখন আমার কোন গোলামের সামনে কোরআনটাকে পুনরাবৃত্তি করা হয়ে যায়, অন্তরটা নড়ে যায়, অন্তরটা আল্লাহর ভয়ে ক্রন্দন হয়ে যায়। কারণ তারা জানে আমরা কোন দুনিয়ার কোন মানুষের কথা আমরা শুনছি না, একজন রবের কথা শুনছি, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, তিনি কে? তাহলে এক নম্বর ব্যবসার প্রথম পুঁজি হলো ইয়াতুলুনা কিতাব আল্লাহ। ব্যবসা হবে কার সাথে? কি করে? তেলাওয়াত করে। কি তেলাওয়াত করবেন? আরো জোরে বলতে হবে, কি তেলাওয়াত করবেন? কিন্তু আমরা এই যে মুরব্বীরা এখানে অনেকে বসে আছেন, আমি যদি প্রশ্ন করে আপনি কোরআন পড়তে পারেন, আপনি বলবেন পারি না। উত্তর হলো এটাই, ঠিক কিনা? আপনি বলবেন আপনি পারেন না, অথচ আপনারা যদি জিজ্ঞেস করা হয় জমির দলিল বোঝেন, বুঝি না মানে সব বুঝি। চাচা আমার দুনিয়া বুঝছে, বোঝে নাই? চাচা আমার দুনিয়া বুঝছে, বোঝে নাই আখেরাত। যার কারণে চাচা জমির দলিল বোঝে, খতিয়ান বোঝে, দাগ নাম্বার বোঝে, সব বোঝে, কিন্তু বোঝে না আল্লাহর কোরআন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সাথে ব্যবসা করতে চাও? আমরা বললাম হ্যাঁ। ইয়াতুলুনা কিতাব আল্লাহ, আমার দেওয়া যে বিধান রয়েছে এই বিধান তোমরা তেলাওয়াত করবে। এখন প্রশ্ন হতে পারে তেলাওয়াত তো আমরা অনেকেই করি, কিন্তু আল্লাহ বলছেন এমন তেলাওয়াত আমি চাই না, বাস্তবায়িত একটা তেলাওয়াত আমি তোমাদের কাছ থেকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। বান্দা এই কোরআন নিয়ে গবেষণা করবে, রিসার্চ করে ফেলবে। কারণটা হলো এই কিতাব হলো হিকমতপূর্ণ একটি কিতাব, বিজ্ঞানপূর্ণ একটি কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বিজ্ঞানপূর্ণ একটা কিতাব, এই কোরআনকে রিসার্চ করবেন। কোরআন তো নতুন তথ্য আল্লাহ আমাদেরকে উপহার দিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই বিজ্ঞানের যুগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা কোরআন থেকে ভুলে যাও, অথচ বিজ্ঞানের যুগে আজকে কোরআন থেকে বিজ্ঞানীরা চুরি করে করে বড় বড় বিজ্ঞানী হয়ে যায়। লক্ষ্য করে তাকিয়ে দেখো বান্দা, তোমরা তো কখনো কোরআন গবেষণা করো না। ইহুদি মুশরিকরা কোরআন গবেষণা করে বড় বড় বিজ্ঞানী হয়ে যায়। আমার বাংলাদেশের সোনার ছেলেরা কোরআন পড়ে পড়ে তারা ফতুয়াবাজি শিখে। কথা বলেন না কেন? ফতুয়া শিখে না, ফতুয়া দেওয়া শিখছে। আমার প্রিয় ভাইয়েরা, এখান থেকে রিসার্চ করে তারা বড় বড় বিজ্ঞানী হচ্ছে। আজকে মহাকাশের যেই তথ্য, আজকে যে বিগ ব্যাং এর যে তথ্য, এটা সম্পূর্ণ কোরআন থেকে। বলেন তো কি থেকে? কোরআন থেকে নেওয়া। এই পৃথিবী, এই জমিন এবং এই আসমান দুটা এক জায়গায় ছিল। কি ছিল? এক জায়গায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে বলছেন আমি এটা একটা ধাক্কা দিয়েছি। বলেন তো কি দিয়েছি? ধাক্কা দিয়েছি। দেওয়ার পরে দুইটাকে আলাদা স্তর হয়ে গিয়েছে। এটা বিগ ব্যাং এর যে একটা থিওরি, এটা কোরআন দিয়েছে। আজকের বিজ্ঞান শতবার ব্যর্থতার পরে আজকে প্রমাণ করছে হ্যাঁ, পৃথিবী এমন সময়, একটা সময় এমন ছিল, আজকে এমন জায়গায় দাঁড়িয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন কোরআন থেকে চুরি করা নয়? কথা বলেন না কেন? কোরআন থেকে চুরি করা নয়। আজকে মানুষ মহাকাশ সফর করছে। মহাকাশ যখন সফর করছে, লক্ষ্য করে তাকিয়ে দেখুন, এই মহাকাশ সফরের সময় আমরা জানি যে এক সময় মানুষ উটের পিঠে, তারপরে আপনার ঘোড়ার পিঠে মানুষ যাতায়াত করত। যে সময় মানুষের কাছে এই যে মহাকাশের যে তথ্য, এটা মানুষের কাছে একদম তার চিন্তার বাহিরে। কারণ আমরা তো মানুষ উটের পিঠে চড়ে আমরা বিভিন্ন জায়গায় চলাচল করছি, আমরা মহাকাশের চিন্তা কেমনে করব? অথচ ১৫০০ বছর আগে আল্লাহ বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছেন সম্পূর্ণ বিজ্ঞান দিয়ে ভরপুর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম শুনে রেখে দাও, রিসার্চ কেউ তো তোমরা করো না, ইহুদিরা করে। ওরা মহাকাশে চলে গিয়েছে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা
ইল্লা বিসুলতান। সবাই আমার সাথে পড়ুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, মানব সম্প্রদায়ের ভিতর থেকে অথবা জিন সম্প্রদায়ের ভিতরে থেকে একদিন না একদিন মানুষ মহাকাশ জয় করে ফেলবে। ইনিস্তাতাতুম আন তানফুযু মিন নাকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই মানুষগুলো তখনই সম্ভব হবে ওই মানুষগুলো যখন শক্তি অর্জন করবে। আরবিতে দুইটা শব্দ আছে, একটা হলো লাউ আরেকটা হলো ইন। কথা বুঝতে পেরেছেন? দুইটা শব্দ অর্থ দাঁড়িয়ে যায় বরং, ঠিক না? অর্থ দাঁড়িয়ে যায় বরং। আল্লাহ এখানে লাউ ব্যবহার করেছেন, ইন ব্যবহার করলেন না। কারণটা হলো একটাই কথা, আল্লাহ ব্যবহার যেহেতু এখানে ইন করেছেন, ইনিস্তাতাতুম ইন যেহেতু ব্যবহার করেছেন, অর্থ দাঁড়িয়ে যায় একদিন না একদিন মানুষ সম্ভব করবেই। অপরের দিকে যদি লাউ ব্যবহার করতেন কখনো সম্ভব হতো না। দলিল কোথায়? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বুল আরশি আম্মা ইয়াসিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। লাউ কানা ফীহিমা আলিহা, আল্লাহ ব্যতীত অন্য কোনো যদি ইলাহ থাকতো, বলেন তো ইলাহ কি আর থাকা সম্ভব? এজন্য আল্লাহ এখানে লাউ ব্যবহার করেছেন, আর আল্লাহ উপর থেকে ইন ব্যবহার করে বুঝিয়ে দিলেন, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াত ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। তাহলে একদিন না একদিন মানুষ মহাকাশ জয় করে ফেলবে। তথ্য হলো ১৫০০ বছরের আগের কথা, এখন কি মানুষ করছে না? কথা বলেন না কেন? তাহলে ইহুদি মুশরিকরা তারা কোরআন রিসার্চ করে তারা বিজ্ঞানী হয়ে যায়, আর বাংলাদেশের অনেক আলেমরা কোরআন আর হাদিস রিসার্চ করে তারা টুপি আর দাড়ি। অপরদিকে খোঁজে হলো নামাজের পরে কে আমিন জোরে বললো, কে আসতে বললো, এমন আছে না নাই? কথা বলেন না কেন? যত দল বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ধ্বংস করার একটা কারণ হলো তাদের একটা সব সময় প্রথম যে কাজ বেশি প্রশ্ন করত, ২ নম্বর যে কাজ সেটা বিভক্ত, বেশি বিভক্ত, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বনি ইসরাইল বিভক্ত হতো, যার কারণে তারা ধ্বংস করে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে বনি ইসরাইল ধ্বংস হওয়ার পেছনে একটা কারণ কি বলেছি? বিভক্ত জাতি ছিল। তাহলে আমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে চাই, কোরআনের রাজ আমাদের সমাজে কায়েম করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে আমরা লক্ষ্য করে দেখেছি কোরআন নেতাদের ভিতরে ছিল না, যার কারণে স্বাধীনতার 53 বছর পার হয়ে গিয়েছে, এদেশে আলেম দিয়ে ভরপুর, হাফেজে কোরআন দিয়ে ভরপুর, সেদেশে নামাজের বিল পাস হয় না, পর্দার বিল পাস হয় না। শালীর সামনে যে দুলাভাই যে পর্দা করতে হবে, এই বিল যদি পরিপূর্ণ পার্লামেন্ট থেকে পাস হয়ে যেত, আজকে মহেশখালীতে যে ঘটনা ঘটছে যে দুলাভাই শালীরে নিয়ে পালায়ে গেছে, যদি পর্দা করতো চেহারাই তো দেখতে পারতো না, পালানো দূরের কথা। কথা বলেন না কেন? ঠিক আছে কথা আমার? হ্যাঁ। তাহলে পর্দার বিধান স্বাধীনতার 53 বছর হয়ে গিয়েছে, সংসদে পর্দার বিধান ওঠে নাই। সংসদে কি উঠেছে? সংসদে উঠেছে গানের যাত্রা, ঠিক মতো উঠছে, ওঠে নাই? মমতাজ গানের যাত্রা দিয়ে ভরপুর করে দিয়েছে। অথচ প্রত্যেকটা পার্লামেন্টেরিয়ান যদি বলতো যে আমরা এদেশের মাটিতে আমরা কোরআন দেখতে চাই, আমার বিশ্বাস কোন দরবেশ বাংলাদেশে থাকার কোনো সুযোগ ছিল না। ঠিক কিনা? সব দরবেশরা বা পালাতেও চায়। আল্লাহ বলে তুই যতই পালা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল, আরো জোরে বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। নৌকা দিয়ে পালায় দরবেশ সাহেব, কোথায় যাবে? বলে নদীর ওই পারে যাব, কারণ পার্শ্ববর্তী দেশ তো আমার দাদার দেশ, ওই পাশে যাওয়া লাগে না, ওই পাশে যাব। দাড়ি মোষ যা আছে সব কেটে পালায়। চিন্তা করছেন আপনি? দাড়ি কাটছে, মোষ কাটছে, অথচ আপনি বিগত দিনে দেখেন নাই দাড়ি কত বড় ছিল, পাঞ্জাবি ছিল, সুন্দর টুপি খান মাঝে মাঝে লাগাইতো, বিভিন্ন কনফারেন্স
এই যে একটা কত একটা ট্রেডিশন, আর মৌলবীদেরকে বলো ধর্মের ব্যবসা করি। ধর্মের ব্যবসা মৌলবীরা করে? ধর্মের ব্যবসা যদি মৌলবীরা করত, তাহলে এদেশের মাটিতে নন্দিত মুফাসসির কোরআনকে এতবার অফার দেওয়ার পরও শাহাদাতের নাজরানা পেশ করে বাংলার জমিন থেকে চলে গিয়েছে। কোন বাতিলের সামনে চোখ রাঙানি দিয়ে তিনি ভয় পেয়ে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায় নাই, এবং তার কর্মীরাও কিয়ামত পর্যন্ত যাবে না ইনশাআল্লাহ। ঠিক কি না? ধর্মের ব্যবসা মোল্লারা করে। ধর্মের ব্যবসা মোল্লারা করলে ফাঁসির মঞ্চে যেত না, কিন্তু তোমরা 45 বা 5 মিনিটের বক্তৃতায় এমন ভাবে চলে গেলা যে সব দাড়ি মোছ যা আছে সব কেটে পালাতে হয়। চিন্তা করছেন? তাহলে ধর্মের ব্যবসা মোল্লারা করে? কথা বলেন না কেন? মোল্লারা করে না। পাশে যেই বন্ধু ছিল, পুলিশ যখন ধরছে চিন্তা ভাবনা করছে একাই কি জেলখানায় যায় ভালো লাগবে? সব সাথে একসাথে দুনিয়াতে কত কি করলাম, তো বন্ধুরে কি ছেড়ে দেওয়া যায়? পুলিশ বলে তোমারে ধরছি, তখন চিন্তা করতেছে আমারে একা ধরে কি করবেন স্যার? ওই যে পাশে যে দেখতেছেন আরেকজন বসে আছে, ওইটাকে ওইটাই দরবেশ। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে দাড়ি মোছ গোফ যা আছে সব কেটে ধর্ম নামের যে একটা 16 বছর ট্রেন্ড চালু করে ব্যবসা করেছে, আর মৌলবীদেরকে আঙ্গুল তুলে বলেছে ধর্মের ব্যবসা করে। আলেমরা ধর্মের ব্যবসা করে না, যার কারণে দেশে লক্ষাধিক মানুষ শাহাদাতের নজরানা পেশ করেছে। ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, তাহলে বোঝা যায় কোরআনটা শুধুমাত্র একটা সাময়িক বিষয়ের জন্য নয়। কোরআনটা যেহেতু সার্বজনীন, সবার জন্য যেহেতু এসেছে, কোরআনটা সবার জন্য হেদায়েতের কথাও বলছে। আমার প্রিয় ভাইরা, কোরআনটা তিলাওয়াতের মাধ্যমে সমাজটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। সমাজ পরিবর্তনের প্রথম হাতিয়ার, আল্লাহর সাথে ব্যবসার প্রথম হাতিয়ার হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে হবে। কেন কোরআন তেলাওয়াত করবেন? আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাসূল আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে আপনি নিজেই তেলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব তেলাওয়াত করো, তোমার প্রতি যে ওহী অবতীর্ণ করা হয়েছে। প্রশ্ন হতে পারে আমার নবীজির উপরে কি নাজিল করা হয়েছে? সবাই একটু আওয়াজ দিয়ে বলুন কি নাজিল করা হয়েছে? হে রাসূল আপনি তেলাওয়াত করুন, আর এই তেলাওয়াত করুন, তেলাওয়াত করে করে মানুষকে আপনি সংশোধন করবেন, রিফর্মার্স করবেন, সমাজটাকে পরিবর্তন করে দেবেন। এজন্য লক্ষ্য করে আমরা তাকিয়ে দেখেছি যেই যুগের মানুষরা নিজের আপন কন্যা সন্তানকে পর্যন্ত দাফন করেছে, ওই যুগের মানুষরা কোরআনের ছায়াতলে আসার কারণে সেই মানুষগুলো নারীদের পাহারাদার হয়ে গিয়েছে। ঠিক কি না? যেই যুগে নারীদের কোনো সম্ভ্রম, নারীদের কোনো একটা মূল্যায়ন ছিল না, কিন্তু সেই মানুষগুলোই পরবর্তীতে তারা নারীদের পাহারাদার হয়ে গিয়েছে। হয়ে যায় নাই? কথা বলেন না কেন? হয়ে যায় নাই? ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। আল্লাহ বলছেন যখন তাদেরকে কন্যা সন্তানের যখন সুসংবাদ দেওয়া হয় তখন তাদের মুখগুলো কালো হয়ে যেত। এমন একটা বর্বরতার যুগ, নিজের আপন কন্যা সন্তানকে দাফন করতে দ্বিধাবোধ করতো না। এমন সময় একটা আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন মানুষকে রিফর্মার্স করার জন্য, সংশোধন করার জন্য। যেই নবীজি 23 বছরের একটা সুন্দর জিন্দেগি দিয়া, সুন্দর একটা স্ট্রাকচার দিয়া মাদানী জীবন গঠন করেছেন, অথচ এই কোরআন কত জীবন আমরা পার করে আসলাম, এখনো পর্যন্ত একটা মাদানী জীবনের সুখী আমরা দেখতে পেলাম না। ঠিক কিনা? যেই যুগে মাদানী যুগ শুরু হয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে যারা সুন্দর একটি সমাজ আমাদেরকে উপহার দিয়েছেন। যেই যুগে ছিল না হানাহানি, কোনো রাহাজানি ছিল না কোনো অন্যায়। একটা নারী অবলীলায় রাতের বেলা নিশ্চিন্তে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে নির্বিঘ্নে, কেউ তাকে কটু কথা বলার মতো কেউ সাহস পাচ্ছে না। কিন্তু আজকে আপনি আপনার সন্তানকে পাঠান ঢাকাতে, 100 বার আপনার মেয়েকে ফোন দিচ্ছেন। কেন ফোন দিচ্ছেন? যদি ইসলামী ইমারত কায়েম হয়ে যায়,
কোন বামপন্থী আমার মা বোনদের উপরে একটা চোখের যে একটা পলক এটাও দিতে পারবে না, ঠিক কিনা? এজন্য কোরআনটা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ ইয়াতুলুনার দুইটা ব্যাখ্যা দিয়েছেন। বলেন তো কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আসুন তাহলে প্রথম ব্যাখ্যা, ইয়াতুলুনা কিতাবাল্লাহর প্রথম ব্যাখ্যা হলো শুধু তেলাওয়াত করা। বলেন তো কি করা? শুধু তেলাওয়াত করা। এখন দ্বিতীয় নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কথা হলো গবেষণা করা, সে অনুযায়ী সমাজ জীবনটাকে বাস্তবায়ন করা। তাহলে বোঝা যায় কোরআনটা যেমন ভাবে আমাদের জন্য হেদায়েতের একটা আলোক বার্তা, আমাদের জন্য পথ প্রদর্শক যেহেতু কোরআন, এজন্য কোরআনটাকে তিলাওয়াত করে সমাজে বাস্তবায়ন করার মতো আমাদেরকে একটা সময় আনতে হবে। আপনি যদি কোরআনটা নাই পড়েন, কোরআনে কি আছে আপনি বুঝতেই তো পারবেন না। কোরআনটা আপনি পড়বেন, অনেকে আমরা কোরআনটা পড়তে পারি না। অন্তত আমরা কোরআন যদি এখন থেকে নাও পড়তে পারি, আমরা মৃত্যুর আগেও হলো কোরআনের একদিনের হলেও যেন আমরা ছাত্র হতে পারি। পারা যাবে না? বলুন না ইনশাআল্লাহ। আজকে থেকে এই ময়দান থেকে শিক্ষা নিতে হবে, যারা কোরআন পারি না, যারা কোরআন পারি না, এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে না আপনাদের? এই মাদ্রাসা আছে, মাদ্রাসা গিয়ে আব্দুল হাকিম ভাইকে বলবেন যে আমি কোরআন পড়তে পারি না। এখানে বসে ভাইয়ের কাছ থেকে আপনি অন্তত কিছু না হোক, আপনি যে একজন তালিবুল ইলম ছিলেন, কোরআনের একজন যে ছোট্ট একটা, পারা যাবে ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আর এখানে যারা মা বোনেরা আছেন, এনাদের কথা তো সবচেয়ে বলা দরকার, কারণ বিগত 16 বছরে এনাই থেকেছেন সরকার, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মা বোনেরা যারা এসেছেন, অন্তত আপনারাও কোরআন শিক্ষা করেন, কোরআনটা শিক্ষা করেন। আর এখানে যারা আছেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে অন্তত কোরআনমুখী বানান। বানা যাবে ইনশাআল্লাহ? আরো জোরে বলি বানা যাবে ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআন বুঝতে হবে। ইমাম বাগাবীর প্রথম ব্যাখ্যা হলো ইয়াতুলুনা কিতাবাল্লাহ, আপনি কোরআনটা তিলাওয়াত করবেন শুধু। দ্বিতীয় নাম্বার হলো বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন। কিন্তু সমাজের ভিতরে লক্ষ্য করে দেখেছি, এই সমাজে কত রকমের মানুষের আইন দিয়ে ভরপুর হয়ে আছে। কার্ল মার্ক্সের আদর্শ রয়েছে, গ্যালিলিওর আদর্শ রয়েছে, মাও সেতুংয়ের আদর্শ রয়েছে, যত রকমের আদর্শ রয়েছে সকল আদর্শকে মাইনাস করে দিতে হবে। কারণ কোন আদর্শ আমাকে শেষ ঠিকানা দিতে পারে না, একটা আদর্শ আমাকে দিতে পারে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়া কেউ বাবার আদর্শ, ইসলাম বাদ দিয়া কেউ বা স্বামীর আদর্শ, ইসলাম বাদ দিয়ে কেউ বা মাও সেতুংয়ের আদর্শ, কেউ বা আইনস্টাইনের আদর্শ, বিভিন্ন আদর্শ ধারণ করতে পারো, ফালাই ইউকবালা মিন, আল্লাহ নামে তাকিদ ব্যবহার করে বলছেন কখনোই নয়, কোশ্চিন কালেও নয়। ইউকবালা মিন, আল্লাহ গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই মানুষগুলো খুসরানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা কার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কথা কার? পেছনের ভাইরা খুব অন্যমনস্ক হয়ে আছেন, ঠিক না? একটু আপনারা একটু আগে বসেন, একটু নড়াচড়া করে সামনে একটু বসেন, আর পেছনে একটু জায়গা করে দেন। আপনাদের সামনে অনেক জায়গা আছে, একটু সামনে বসেন, একটু জায়গা করে দেন। উঠবেন না এমন নিয়ত করছেন। বিগত 16 বছরে তারাও বলছে যে 41 সাল পর্যন্ত আমরা উঠবো না, 24-এ উঠে গেছে। হ্যাঁ, তাহলে আপনি কেন বললেন যে আমি উঠবো না? ওঠা লাগবে তো, ওঠেন ওঠেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা একটু গোছালো হই, আগে গোছালো হই। তাহলে ইয়াতুলুনা কিতাবাল্লাহ, এক নম্বর ব্যবসা হলো কি ব্যবসা? কোরআনের ব্যবসা। বলেন তো কিসের ব্যবসা? তিলাওয়াতের ব্যবসা। এটা হলো এক নম্বর পুঁজি আমাদের হতে হবে। ঠিক আছে, রাজি আছি মুসলমান? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআনটা আছে বিদায় সমাজটা সুন্দর হয়ে যাবে। কোরআন যদি আমরা রন্ধে রন্ধে প্রবেশ করাতে পারি, সমাজটা সোনালী যুগে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এত সুন্দর তোমাদের জীবনের ভিতরে একটা তোমাদের জন্য জীবন বিধান আমি দিয়েছি, বলো বান্দা এত সুন্দর জীবন বিধান থাকার পরেও কেন মানুষের পেছনে ঘোরো? ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين فأين تذهبون কোন দিকে যাও, কোন পথে যাও? পৃথিবীর কোন জায়গায় সুখ নেই। যদি সুখ পেতে চাও, প্রশান্তিময় একটা জায়গা, সেটা হলো কোরআনের জায়গা। واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। অন্ধকার রাতে যেমন একটা বান্দার জন্য চলার জন্য যেমন একটা লাইটের প্রয়োজন হয়ে যায়, আল্লাহ বলে তোমাদেরকেও আমি দিয়েছি ওয়াত্তাবা'আন নূরাল্লাযী উনজিলা মা'a, তোমাদেরকেও দিয়েছি একটা আলো। পৃথিবীতে যত রকমের মানুষের তৈরি করা আদর্শ রয়েছে, যত অন্ধকার রয়েছে, সকল অন্ধকার থেকে বের হওয়ার একটাই পথ হলো কোরআনের পথ। একটাই পথের নাম কি? আরো জোরে বলতে হবে কোন পথ? আরো জোরে বলেন কোন পথ? কোরআনের পথ। কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, অসংখ্য আলেম কোরআনের কথা বলে, কিছু মানুষ আছে হুজুররা কথা বলবেই, আছে না নাই? আছে না? হুজুরদের কাম তো এটা, কারণ কথা বলবেই। আল্লাহ বলে এখন আমার কোরআনকে নিয়ে তোমরা হয়তো ভুলে যাচ্ছ, তোমরা অস্বীকার করে যাচ্ছ, মুখ ফিরিয়ে নিচ্ছ। তোমরা কি জানো এর শাস্তি কি হতে পারে? তোমরা আজকে মনে করছো ইয়াতুলুনা কিতাবাল্লাহ, আল্লাহর ওহীর কিতাবকে তোমাদেরকে যে তেলাওয়াত করতে হবে, তোমরা কি কখনো মনে করেছো যে ইয়াতুলুনা কিতাবাল্লাহ এর সমাজে বাস্তবায়ন করতে হবে? তোমরা কি ভুলে গিয়েছো ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলছে যারা অস্বীকার করে ফেলেছে আল্লাহর কোরআন, যারা মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহর বিধান থেকে, ওয়াস্তাকবারু আনহা, এবং তারা অহংকার প্রদর্শন করেছে মানুষের সামনে, কেন মানতে হবে? এরকম অনেকে আছে না? কথা বলেন না কেন? আছে না? কোরআন তেলাওয়াতে বিশ্বাসী, কোরআন সমাজে বাস্তবায়নে বিশ্বাসী নয়। কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, কিন্তু কোরআন যে সমাজের পড়তে পড়তে হবে এটা বিশ্বাসী অনেক করতে পারে না। সম্মানিত প্রিয় ভাইরা, মিশরের জামাল নাসের একজন স্বৈরাচার শাসক, সেখানকার সবচেয়ে শ্রেষ্ঠ একজন কারি ছিলেন, নাম হলো আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ। আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ যখন সুমধুর সুরে কোরআন তিলাওয়াত করতেন, জামাল নাসেরের পক্ষ থেকে তাকে হাদিয়ার কোনো অভাব নাই, কত হাদিয়া তার অভাব নাই। অথচ ওই কোরআনের ব্যাখ্যা ওই যুগেরই একজন মুফাসসির লিখেছেন, নাম হলো সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ। তিনি যখন লিখেছেন তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা? আমাদের এদেশেও তাই, এদেশেও তাই। হাফেজদের তো মূল্যায়ন হয় না, তারপরও যতটুকু হয় হাফেজদের জন্য জেলখানা হয় না সহজে। কারণ হাফেজরা কোরআন তেলাওয়াত করবে সুমধুর কণ্ঠে, তারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করবে না। ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো যে নন্দিত মুফাসসির ছিল, জানে যে এই মুফাসসির যদি পরিপূর্ণ ব্যাখ্যা আর বিশ্লেষণ করে মানুষের সামনে বলে যায়, আমাদের গদি টিকবে না। ঠিক কিনা? আপনি জানেন আবু লাহাব কেন তার অনুসারী হয়নি মুহাম্মাদের? দুইটা কারণ। তাফসীরে ফি জিলালের মধ্যে দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো তার সাহাবী হতে হবে। বলেন তো কি হতে হবে? সাহাবী হতে হবে। এখন বলেন সাহাবী হতে গেলে কি কথা অমান্য করে চললে হবে? মান্য করে চলতে হবে। যদি মেনে আপনি চলতে পারেন, যদি মেনে আমাকে সব নিতে হয়, তাহলে আমার যেই নেতৃত্ব, আমার যেই কর্তৃত্ব মুহাম্মাদের উপরে খাটাতে পারবো না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআন আমরা যে পড়তে বিশ্বাসী, এটা যে সমাজে বাস্তবায়ন হোক, এটা কি আমরা চাই না? এটা আমাদের চাইতে হবে। আমরা তো দেখছি যে ইসলামী আন্দোলনের কর্মীরা যেভাবে উর্বর ভূমি তৈরি করছে, আমরা চাই আগামীর পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। বলুন না ইনশাআল্লাহ। সব চালের ভাত খাওয়া দেখা শেষ, সামনে আলেমদের বাংলাদেশ, এই চিন্তা ভাবনা করতে হবে। সবাইকে দেখলাম এদেশে, আমরা সবাইকে দেখেছি। এই 30 পারা কোরআন সংসদে গেলে কি হয় এটা দেখার প্রয়োজন আমাদের এখন বাকি আছে। ঠিক কিনা? দেখার প্রয়োজন আছে না নাই? আছে। আমরা ওমরের যুগ দেখতে চাই, আমরা আবু বকরের যুগ দেখতে চাই,
আবু বকরের যুগ দেখতে হলে ইয়াতুলুনা কিতাবাল্লাহ, প্রকৃতার্থে এই কোরআনটাকে সংসদে পাঠাতে হবে। পারা যাবেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে বোঝা যায় ইয়াতুলুনা কিতাবাল্লাহ, সমাজ যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে কোরআন দিয়ে পরিবর্তন করতে পারবো। কোরআন নাই, সমাজ বাস্তবায়ন হবে না। আমার নবীজি 17তে একটা সংগঠন তৈরি করেছেন, নাম হলো হিলফুল ফুজুল। যেই সংগঠনের কাজ হলো মানুষকে, অসহায়ের মানুষগুলোকে ডেকে ডেকে মানুষের সাহায্য করা, অন্যায় যে মানুষগুলো করছে প্রতিরোধ তাদের বিরুদ্ধে গড়ে তোলা। কিন্তু আমার নবীজি যখন 40-এ পদার্পণ করে দিলেন, 40-এর পূর্বে সবাই আল আমিন বলে, সবাই সাদিক বলে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান। আমার নবীজির মুখ থেকে কখনো একটা মিথ্যা কথাও বের হয় নাই। যখনই আমার নবীজি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে আমার কথাগুলো যদি মানো, সঙ্গে সঙ্গে আবু লাহাবের মতো নিকৃষ্ট মানুষটা বলেছিল তাব্বাল্লাকা সাইরুল ইয়াউমা লিহাদা জামাআতানা, আমাদেরকে এই জন্যই কি তুমি আমাদেরকে একত্র করেছো নাকি? অথচ কথা হলো এই কোরআনটা তারা চেয়েছিল শুধুমাত্র কেবলমাত্র সামষ্টিকভাবে কিছু জায়গায় প্রকাশিত হয়ে যাবে। কিন্তু আমার নবীজি এমন একটা নবী, শুধুমাত্র একজন বা গোষ্ঠীর জন্য কোন নবী নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি যেহেতু তিনি রাহমাতাল লিল আলামিন, রহমাতাল লিন নাস বা রহমাতাল লিল মুমিনিন বা রহমাতাল লিল মুসলিমিন তিনি নয়, রহমাতাল লিল আলামিন যেহেতু তিনি, তার উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেটাও তো সমগ্র মানব জাতির জন্যই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এমন একটি কারিশমাটিক কিতাব, এমন একটি চিন্তাধারার কিতাব, যেই কিতাব কাফের মুশরিকদের দিলে পর্যন্ত টাচ হয়ে গিয়েছে। মনে পড়ে যায় সেই যুগের কথা, আমার নবীজির বিরুদ্ধে তারা এমন ভাবে সোচ্চার ভূমিকা পালন করেছিল, কে জানে না। তারা দিনের বেলা এই কোরআনকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য তারা চিন্তা করত। অপরদিকে রাত যখন লেগে যেত তখন আবার সবাই সমস্বরে নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা এক চিত্রে তারা নবীজির সামনে দাঁড়িয়ে যেত। এটা হলো একটা কোরআনের কারিশমা। লক্ষ্য করলে দেখা যায় মক্কার বুকে সবচেয়ে বড় বড় নেতা আবু জেহেল, 2 নাম্বার হলো আবু সুফিয়ান, 3 নাম্বার হলো আখনাস বিন শারিক। 3 জনের পরামর্শ, নবীজির নতুন ধর্ম নিয়ে এসেছে, উৎখাত করে পৃথিবী থেকে চিরবিদায় করে দেওয়া লাগবে। কিন্তু একটা কথা হলো, আপনি যেহেতু নবীজির কোরআনকে ব্যান করে দিতে চাচ্ছেন, আল্লাহ কিন্তু নিজের কোরআনের কিন্তু আল্লাহ নিজেই রক্ষক। যতই আপনি বন্ধ করতে চান কোরআনটাকে উর্বর করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা চায় কোরআনকে স্তব্ধ করে দিতে, কাফেররা চায় কোরআনকে বন্ধ করে দিতে। তাই তো আমরা দেখেছি কোরআনের মাহফিল যখন হয় জালেমরা তখন 144 জারি করে দেয়, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তখনই তারা বন্ধ করে দেয়। এমন ভাবে তারা এই কোরআনের উপরে এমন ভাবে জোর প্রয়োগ করেছে, আলেমদের এই মাইকে কথা বলার সময় তাদের গায়ে লেগেছে, সঙ্গে সঙ্গে মাইক কেড়ে নিয়েছে। এমন নজির বাংলাদেশে হয়েছে, হয় নাই? অনেক স্টেজে হয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা সোচ্চার করে বলতে চাই, আগামীতে যারা কোরআনের উপরে যারা আঘাত আনবে এই বাংলাদেশে তাদেরকে হারাম ঘোষণা করতে হবে। পারা যাবে না মুসলমান? কোরআন আমার ব্যক্তিগত কোনো দলীয় কিতাব নয়, কোরআন সবার, সবাই সমস্যার প্রতিবাদ করতে হবে মুসলমান। রাজি আছি না? আপনাদের যে ভয়েস লাউডলি দেখে আমার তো মনে হচ্ছে মহিলারা এর চাইতে ভালো পারে। 3 জন মহিলা যদি একসাথে ঝগড়া করে আপনাদের চেয়ে সাউন্ড জোরে হবে। কথা ঠিক আছে? তাহলে আমি কি আপনাদেরকে লজ্জায় ফেলে দিলাম? লজ্জায় ফেলে দিলাম? লজ্জা দেওয়া দরকার। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমি যে বুঝাতে চাচ্ছি যে আপনি বোঝেন যে সে যুগেরও কাফের ও মুশরিকরা আমার নবীজির বিরুদ্ধচারণ করেছে। দিনের বেলা তারা বিরুদ্ধচারণ করত, কেমনে কোরআনকে বন্ধ করে দেওয়া যায়।
আর রাতের বেলা তারা আবার নিজেরা কোরআন শুনতো। দেখছেন কথা? তাহলে আজকে আমাদের যারা বিরোধিতা করছে, যারা চায় না কোরআনকে তারা পার্লামেন্টে চলে যাক, যারা চায় না, তারাই আবার হুজুরদের ওয়াজ মাঝে মাঝে শোনে, ঠিক কিনা? আসলে হুজুররা কি বলে একটু শুনি, এরকম আছে না? ঠিকই আছে। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি দিনের বেলা তিনি তার নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করে চলেন, রাতের বেলা তিনি নামাজে দাঁড়িয়ে যান। কাফের মুশরিকরা চিন্তা করে আমার নবীজির উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটা কেমন, কি এমন আছে এর ভিতরে, যারা যায় তারাই মুগ্ধ হয়ে যায়, আজকে আমরা শুনবো। আবু জেহেল চিন্তা করলেন আমি একা একা শুনবো, কিন্তু আবু জেহেল জানেন না আবু সুফিয়ানের মনেও শোনার আগ্রহ জেগেছে। আবু সুফিয়ান জানে না আখনাস বিন শারিকও শুনতে চায় কোরআন। তিনজন আলাদা ভিন্ন প্রক্রিয়ায় তারা তিন কোণায়, নবীজির ঘরের কোণায় তারা কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছে। রাতের আধার আমার নবীজি কোরআন তেলাওয়াত করছেন। এমন সময় যখন তারা কোরআনের মুগ্ধতায় যখন তারা ফর্সা হয়ে গিয়ে প্রভাতের যখন সূর্য ধরা পড়ে গিয়েছে, সকালবেলা যখন বের হয়ে আসবেন, এমন সময় আবু জেহেলের সাথে আখনাস বিন শারিকের দেখা, আখনাসের সাথে দেখা হলো। আবু জেহেলের মুখোমুখি যখন দেখা, নেতা সাহেব কোথায় যাও, কতই না বলছিলে দিনের বেলা কোরআন বন্ধ করবে, দেখি রাতের বেলা তুমি মুহাম্মদের দরবারে কি করো এখানে? বলে যা হয়েছে হয়ে গেছে, আজকে থেকে আমরা তওবা করি, আসো মিলেমিশে। কথা কি বুঝতেছেন? কি করো? আসে তওবা করি। চিন্তা ভাবনা ঠিকই ছিল। এবার আবু জেহেল চিন্তা করলো ঠিক আছে, এখন যেহেতু সবাই আমাদের সাথে তওবা করেছে, পরের দিন হয়তো কেউ আসবে না, এটাই হতে পারে। পরের দিন ঠিক এ মনে করছে ও আসবে না, আখনাস মনে করতেছে এরা তো শুনতো আসবেই না, কারণ এবার যদি ধরা খেয়ে যায় মান সম্মান থাকবে না, যাবে। পরের দিন আবার নবীজি কোরআন তেলাওয়াত করে, ঘরের কোণে তারা কোরআন তেলাওয়াত শোনা শুরু করে দিয়েছে। একটু ফর্সা হতে আবার যখন বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আবার মুখোমুখি তাদের দেখা হয়ে গেল। অবাক হয়ে বলছে আজকে আবার কেন এসেছো? গতকাল তো প্রতিজ্ঞা ছিল, তুমি কেন এসেছো? তো তুমি তো ওয়াদা করছো, তুমিও তো করছো। তাহলে এ আরে দোষ দেয়, ও বলে আরে দোষ দেয়। আজকে থেকে যা হয়ে গিয়েছে আর সামনে থেকে আমরা আসবো না। তৃতীয় দিন একই কায়দায় আবার দেখা। তাহলে কোরআনের আলো বন্ধ করতে চাই দিনের বেলা, আবার রাতের বেলা কোরআন শুনতে যায়, এরকম লোক মনে হয় বাংলাদেশে নাই? আছে না নাই? আছে। কোরআন মাজিদ ডাউনলোড দিয়ে তারা শুনতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। অথচ কোরআনের পাখিদেরকে জেলখানায় বন্দী করে রাখে, শাইখুল হাদিসদেরকে জেলখানায় বন্দী করে রাখে। এখন বলেন এটা দিয়ে কি লাভ? এটা দিয়ে আমার বুঝে যায় জামাল নাসের যেমন মিশরে যেমন একটা স্বৈরা শাসক ছিল, তার ভূমিকা বাংলাদেশ সহ বিগত সালে পালন করেছে, ঠিক কিনা? কোরআন শুনতে ভালো লাগে, কোরআনের মুফাসসিরদেরকে ভালো লাগে না। কারণ যে ইমাম আপনার সামনে আপনার সামনে যে ইমাম জিহাদের আলোচনা করে নামাজ পড়াইলো, ওই ইমামকে কি আপনি লোকমা দিয়ে বললেন হুজুর জিহাদের আলোচনা করা যাবে না, রাজনীতি? তখন তো আপনার খেয়ালই নাই যে আসলে কি বললো, কারণ আপনি তো অনুবাদই জানেন না, ঠিক কিনা? ইমাম সাহেব জিহাদের কথা বললো না যুদ্ধের কথা বললো, কি বললো? রাজনীতি তখন মনে হয় নাই। যখন ইমাম সাহেব এসে বাংলা তখন তরজমা শুরু করে দিয়েছে, তখনই গায়ে যারা পড়া শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে কোরআনটা সামষ্টিক কিতাব কেমন দেখুন। তিনজনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল, না না আমরা আর কোরআন শুনবো না, আমরা কোরআনকে ব্যান করে দিয়ে দেব। কিন্তু নবীজির দাওয়াত এমন ভাবে উর্বর করে পৃথিবীর জমিনে পদার্পণ করছে, সব জায়গায় চলে যাচ্ছে, জিনরা পর্যন্ত কোরআনের কথাই তারা হার মেনে যাচ্ছে। ওয়া ইযা সরাফনাল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিনরা পর্যন্ত এই কোরআনে তারা আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে। কেন হয়ে গিয়েছে? কারণ এই কিতাবটা কোনো মানুষের তৈরি করা কিতাব নয়। লাইসা হাদা মিন কালামিল বাশার। বলেন তো কিতাবটা কার? আরো জোরে কইতে হবে কিতাবটা কার? পেছনের ভাইরা বলেন, সামনের ভাইরা চুপ থাকেন, বলেন কার? আরো জোরে বলতে হবে কার? সামনের ভাইরা চুপ, বুঝেন না? বলেন পেছনের ভাইরা কিতাব কার? সামনের ভাইরা বলেন কিতাবটা কার? এই জন্যই ছাত্র সব সময় কোন জায়গায় বসা দরকার? সামনে। আমি আপনাদেরকে ছোট করি নাই। আপনারা আরেকটা বলেন তো, আমার এই হাতে যে কিতাবটা আছে, বলেন তো এই ওহীর কিতাবটা কার? সামষ্টিক ভাবে সবাই বলেন কার? আল্লাহ। যদি আল্লাহর কিতাব হয়, আল্লাহ বলে ব্যবসা আমার সাথে করতে হবে। ইয়াতুলুনা কিতাব আল্লাহ, শুধু তেলাওয়াত করে ওই তাকে রাখার জন্য
এর ব্যাখ্যা হলো দুইটা। এক নাম্বার শুধু তেলাওয়াত হবে, দুই নাম্বার বাস্তবায়ন হতে হবে। ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? এখন শুনুন, কাফের মুশরিকরা ব্যান করতে চেয়েছে, তারা শুনে তো মুগ্ধ হয়ে গিয়েছে, আবার ব্যানও করতে চায়। কত আশ্চর্যজনক একটা কথা প্রিয় ভাইরা। তারা সবাই যখন দারুন নদওয়ার বৈঠকে চিন্তা ভাবনা করলো আমরা বন্ধ করে দেব এই কোরআনকে, কারণ আমরা নিজেরাই মুগ্ধ হয়ে যাচ্ছি, এর সামনে যাওয়া যাবে না। তাকে পাঠিয়ে দেওয়া যায়, উতবা পাঠিয়ে দেওয়া হলো। তোমার কথা একটু সুন্দর মাধুর্যপূর্ণ কথা বলতে পারো। উতবাকে বললেন তুমি যাও। উতবার আরেকটা নাম হলো আবুল ওয়ালিদ, উপনাম। আবুল ওয়ালিদ তুমি যাও, তোমার কথা সুন্দর আছে, বুঝিয়ে বলতে পারবে। নবীজির সামনে চলে গেলেন। ভাতিজা একটা কথা বলতে চায়। কি কথা বলতে চায় জানো? তুমি যে ধর্মটা নিয়ে এসেছো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে। বলেন তো বিশৃঙ্খলা কি ইসলাম ধর্মের ভিতরে কখনো আছে? জোরে বলেন না কেন আছে? ইসলাম ধর্মে কখনো বিশৃঙ্খলা হয়? এই যে তাফসিরুল মাহফিল গুলো হয়, এখানে মারামারি হয়। আর ওদের এমনও মিটিং মিছিল হয়, এক কুত্তা গ্রুপ এক শিয়াল গ্রুপ সিয়ার নিয়ে এক জায়গায় মারামারি শুরু করে দিচ্ছে। কথা বলেন না কেন? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, যখন আবুল ওয়ালিদ বা উতবা যখন বলল দেখো বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে, অথচ ওরাই বিশৃঙ্খলাকারী। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয়, যখন তারা বলে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে বিশৃঙ্খলা তোমরা সৃষ্টি করো না, তারা কি বলে জানেন? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা বিশৃঙ্খলা করি, আমরা মানুষকে সংশোধন করি। কি করে তারা? সংশোধন করে। প্রিয় ভাইরা আমার, ইজাবত আমরা লক্ষ্য করে দেখেছি, যারা বলতো যে আমরা স্বয়ং সম্পূর্ণ মানুষ, যারা বলতো আমরা হট্টগোলে বিশ্বাসী নয়, তাদের দলীয় নেতাগুলোই মারামারি করে, এ ওরে ক্রসফায়ার করে, এ ওরে পেটের চাকু ঢুকায় দেয়। ঠিক কিনা? তাহলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আল্লাহ এবারে বলতেছে তোরা যে বললি যে তোরা সংশোধন করিস, আলা ইন্নাহুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা আল্লাহ এবারে বলতেছে তোরা মিথ্যা যে কথা বলিস তার বাস্তব প্রমাণ তো সমাজে আমরা দেখতে পারতেছি, কারণ তোরাই সবচেয়ে বড় বিশৃঙ্খলাকারী। ঠিক কিনা? আমার নবীজির কাছে গিয়ে বলছে, হে রাসূল, এই সমাজে নতুন ধর্ম নিয়ে এসেছেন, বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে, আপনি নিষিদ্ধ হয়ে যান, আপনি বিরত থাকুন। আমার নবীজি বললেন কি বিরত থাকবো? বললেন আপনি যে ওহির বিধান নিয়ে এসেছেন এটা নিয়ে আপনি বিরত থাকতে হবে। কিন্তু কথা হলো আপনি কি চান বলেন? অর্থ, কড়ি, টাকা পয়সা, সম্মান, যা চান মক্কার বুকে আপনাকে তাই দেওয়া হবে, শুধুমাত্র আপনি কোরআন, এই যে দাওয়াত আছে এই কোরআনের দাওয়াত থেকে আপনাকে বিরত থাকতে হবে। আমার নবীজি বলেন অসম্ভব, আমার হাতে যদি আকাশের সূর্য বা এই আসমানের যদি চন্দ্র আর সূর্য যদি হাতে এনে দেওয়া হয়, আমি যে নবুয়ত বা রিসালাতের দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছি এক মুহূর্তের জন্য সরে দাঁড়াবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে উতবাকে ডাক দিয়ে বলেন, উতবা তুমি তো আমার সামনে মক্কার ভূমিতে টাকার জন্য অফার করেছো, নারীর জন্য অফার করেছো, বিভিন্ন কিছু অফার আমার সামনে তুমি দিয়ে দিয়েছো। তবে মনে রেখে দাও, আমি কোনো অফারকে কোনো ভ্রুক্ষেপ করি না, কারণ এই দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই। আমি যেই দায়িত্ব নিয়ে এসেছি পৃথিবীর কোনো মানুষের এটা দায়িত্ব নয়। উতবাকে ডাক দিয়ে বলছেন, উতবা শোনো, তুমি যেহেতু আমার কাছে এসেছো তাহলে কিছু কথা, আমার কথা তুমি শুনেই যাও। উতবাকে ডাক দিয়ে সূরাত হামিম সিজদার আয়াত, কিছু আয়াত তেলাওয়াত করলেন। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবু ফুসসিলাত আয়াতুহু মিন লাদুন হাকীমিন আলীম। আল্লাহ বলছেন, আমার নবী যখন সূরা হামিম সিজদার আয়াতগুলো যখন একটা একটা করে পড়ছিলেন, উতবা অবাক হয়ে যান। কত সাহিত্যিকের মুখ থেকে কত সুন্দর কথাগুলো শুনেছি, কিন্তু এমন কথা কখনো শুনি নাই। এত চমৎকারিত্ব, এত অর্থবহ কথা কোনোদিন শুনি নাই। উতবা পাগল হয়ে গেলেন, কিছু বলতে পারলেন না। দুয়ার বৈঠকে আমি পারবো না, সবাই অবাক। আরে উতবা, তোরে সাহসী মনে করেছিলাম, কিন্তু তুই তো আজকে আমার কাছে ফিরে এসেছিস, কেন পারবি না বল? উতবা জবাব দিয়ে দিচ্ছি, কত কবিতার কবি শুনেছি, কত সাহিত্যিকের সাহিত্যপূর্ণ কথা শুনেছি, কিন্তু এমন কথা আমার সামনে আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে আজকে আমাকে মুহাম্মদ শুনিয়ে দিয়েছে।
সুতরাং আমি মুহাম্মদের বিরোধিতা করতে পারবো না, তোমরা যদি করো তাহলে তোমাদের ব্যক্তিগত বিষয়। অবাক হয়ে গেলেন, কেন সম্ভব নয়? কি এমন শুনেছো? কিন্তু সবাই তো বলতে পারে না। আমরাও তো শুনেছি ইতিপূর্বে ঘরের কোনায়, এটা তো শুনেছি, এটা তো আর কেউ জানে না। কথা কি বুঝতে পারতেছেন? আমরা যে ঘরের কোনায় চুপি চুপি কোরআন শুনেছি, এটা তো কেউ জানে না। সুতরাং আমরা তো আজকে উতবাকে দিয়েও প্রমাণিত হয়ে গেলাম, কোরআন যে শুনে সে তো কোরআনের প্রতি মুগ্ধ হয়ে যায়। ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? তাহলে ইয়াতুলুনা কিতাবাল্লাহ, তিলাওয়াত করতে হবে। 2 নাম্বার হলো এর দ্বারা বা এর ধারায় আমাদের সমাজটাকে বাস্তবায়ন কেমনে করা যায়, এটা আমাদের পরিকল্পনা করতে হবে। ঠিক কিনা? আজকে কোরআনটা যদি আমাদের প্রত্যেকটা জায়গায় রন্ধে রন্ধে প্রবেশ করত, মদ থাকতো, মদ থাকতো, নেশা থাকতো, জুয়া থাকতো, ফ্যান্সিডিল, বাবা, ইয়াবা, যত রকমের নেশা জাতীয় কাজ আছে, এগুলো থেকে মানুষ ফিরায় থাকতো। কিন্তু কোরআন নাই, হাদিস নাই, যার কারণে বক্তৃতায় উঠলেই বলে নেশা ছাড়তে হবে। মাদক মুক্ত তারা সেমিনার করে যে আমরা আমাদের ছেলেদেরকে এমন ভাবে তৈরি করব মাদক মুক্ত যেন তারা হয়ে যায়। আমি বলবো যে মাদক মুক্ত তারা যে তৈরি করতে চায়, তারা তো অস্ত্র দিয়ে ছেলেদেরকে মাদক মুক্ত করতে চায়। আমি বলতে চাই, আমার সোনার ছেলেদের হাতে কোরআন উঠিয়ে দেওয়া দরকার, পাঠ্যপুস্তক শরীরে কোরআন ঢুকিয়ে দেওয়া দরকার। আজকে শিক্ষা ব্যবস্থা দেখলে মনে হয় ফেরাউনি কায়দা শুরু হয়ে গেছে। ঠিক কিনা? আর বিগত 10 বছর বা 2-3 বছর থাকলে টের পেতেন, কেবল তো হাঁস বানানো শিখাইছে, কেমনে শিক্ষকরা হাঁস হতে হয়, কেমনে শুধুমাত্র হাঁস হয়ে আপনাকে জমিনে অর্থাৎ আপনার এই যে মাটিতে পর্যন্ত নিয়ে আইছে, একটু কয়েকদিন পর যদি থাকতো তাহলে পানিতে নামায় ছাড়তো। কথা ঠিক কিনা? আমার ছেলেরা ইউনিভার্সিটির ছেলেরা তারা আজকে দর্শন পড়ে, তারা সাহিত্যপূর্ণ কথা পড়ে তারা নাস্তিক হয়ে যায়। আমি অবাক হয়ে যাই, যেখানে আল্লামা কবি ইকবাল দর্শন পড়ে তারা আল্লাহর প্রেমে তারা মায়েল হয়ে যায়, আর আমাদের দেশে দর্শন পড়ে তারা নাস্তিক হয়ে যায়। থিওরি কি? আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কিছু নাই। দর্শন শাস্ত্র কাকে বলা হয়? ওরা যা দেখে তাই বিশ্বাস করে। সাবজেক্টের নামই হচ্ছে দেখা। দর্শন মানে কি বলেন? দর্শন মানে কি? দেখা। তাহলে এই দর্শন মানে দেখা, মানে যা দেখে তাই মানে, আর যা দেখে না তা কি করে না? মানে না। এখন প্রিয় ভাইরা, আমরা না দেখে অনেক কিছু মানি না। কথা বলেন না কেন? না দেখে অনেক কিছু মানি কি মানি না? অক্সিজেন দেখা যায়, কথা বলেন না কেন? অক্সিজেন দেখা যায়। এমন ভাবে অনেকে বলতেছেন, মানে চুপ করে আছেন, মনে হয় অনেকে দেখা পড়ে। বলেন কেন অক্সিজেন দেখা যায়? আচ্ছা, অক্সিজেন দেখা যায় না, 2টা ছিদ্র অতিরিক্ত হয়ে গেছে, বন্ধ করে দিই। অক্সিজেন তো দেখা যায় না, বিশ্বাসও করি না, ছিদ্র বন্ধ করে দেই। বলেন না কেন? তাহলে অক্সিজেন যে এখান থেকে যে আমরা নেই, যাতায়াত যে হয়, এটা তো বিশ্বাস করি। দেখা যায়? কথা বলেন না কেন? দেখা যায়? দেখা যায় না। তো দেখা না গেলে আমরা মানি কেন? ফুলের গন্ধ দেখা যায়, মাথা ব্যথা দেখা যায়, পেট ব্যথা দেখা যায়, তাহলে কি করতে হয়? সবই তো বিশ্বাস। আরেকটা প্রশ্ন আপনাকে করি, আপনার নানাকে আপনি দেখছেন? দেখেন নাই? কেউ দেখেন নাই? কেউ আছেন ভাই দেখছেন এরকম? আমার নানাকে কেউ দেখেন নাই? আচ্ছা, দেখেন নাই। এখন আমি আপনাকে বলি, যে বললেন যে যা দেখি না তা মানি না, নানাকে যদি আমি না দেখি, আমি যদি বলি যে নানাকে দেখি নাই, মানি না, এখন বলেন ওই পূর্ববর্তী উত্তরসূরি হিসাবে আমি কি সন্তান, কি ভালো সন্তান হলাম না যার সন্তান হলাম? আমার কথা কি বাংলা কি খারাপ লাগতেছে কথা আমার? যা দেখি না, যা মানি না, অনেক কিছু তো মেনেই ফেলছে। আপনার নানা যদি আপনি না দেখে থাকেন, আপনি বলেন যে আমার প্রজন্ম আমি মানি না, তো এখন বলেন প্রজন্ম যদি আমি না মানি, আমার কি জন্ম ঠিক আছে? প্রিয় ভাইরা আমার, দর্শন শাস্ত্র পড়ে আল্লামা ইকবাল হয়ে যায়, আর এখন দর্শন শাস্ত্র পড়ে তারা নাস্তিক হয়ে যায়। শিক্ষা সিলেবাস আমরা জোর দাবি জানাই, প্রত্যেকটা মাহফিল থেকে শিক্ষা সিলেবাস চেঞ্জ করতে হবে। কথা বলেন না কেন? আমার সন্তানরা স্কুলে ঢুকুক, ইউনিভার্সিটিতে প্রবেশ করুক, তারা প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা যেন কোরআনটা অন্তত তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই সোনার ছেলেগুলো যখন তাদের প্রত্যেকটা জায়গায় পদ নিয়ে বসে থাকবে, এরা দুর্নীতিবাজ হবে না, এরা লুণ্ঠন করবে না, এরা চাঁদাবাজি করবে না,
প্রত্যেকটা একটা করে শাহজালাল তৈরি হয়ে যাবে, ঠিক কি না? আর যদি অপরদিকে যদি তাকায় দেখেন যে সবকিছু আছে, ঢাকা ইউনিভার্সিটির মতো পড়ুয়া একজন মানুষ কাউয়া কাদের এসে যখন বলল খেলা হবে, কত বড় মূর্খ হলে এই কথা বলতে পারে? যাদের ভিতরে বিবেক নাই, শূন্য, তারাই বলে খেলা হবে। খেলা কিসের হবে? কথা বলেন না কেন? খেলা কিসের হবে? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের জ্ঞান শূন্য, যার কারণে এই কথাগুলো তারা বলেছে। খেলা তো আমরা খেলতে চাইছি, কিন্তু এমন খেলোয়াড় যে আমরা দেখলাম যে সবাই অগ্রিম আগেই মাঠ থেকে পালায়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতুলুনা কিতাবাল্লাহ, তেলাওয়াত করবে সংবিধান। তোমরা যদি প্রণয়ন করতে চাও তাহলে তোমাদের কোরআনটাকে তোমরা সংবিধান করে মেনে নাও। আমার প্রিয় ভাইরা, হযরত ওমরের কথা মনে পড়ে যায়, যে মানুষগুলো কোরআন দিয়ে সংবিধান চালিয়েছে। কেমন নেতা আমরা পেয়েছি! আজকের নেতাগুলো কেমন! এই কোরআনটা মানার কারণে, বাস্তবায়িত হওয়ার কারণে তারা কেমন ছিল, আর আজকে আমাদের নেতাগুলোকে আমরা কেমন পেয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে তিনি ক্ষমতা নিয়েছেন, সেদিন থেকে তার চোখে কোনো ঘুম নাই। সমস্যারে বলতেন, দাসলা নদীর তীরে যদি একটা কুকুরও মারা যায়, আমি ওমর কখনো সেই দায় এড়াতে পারবো না। এটা হলো একজন নেতার বক্তব্য। অথচ পাখির মতো গুলি করে মানুষ মারা হয়, বিটিভিতে তারা করলার আবাদ দেখায়। আমার কথা বোঝেন নাই? আমি অবাক হয়ে যাই। এই যে রানা প্লাজার ভেঙে দেওয়া হয়েছিল না, রানা প্লাজা যখন ভেঙে দেওয়া হয়েছে তখন কত মানুষ মারা গেল, ঠিক না? কত মানুষ মারা গেল। তারপরে আমরা লগি বৈঠাতে যখন আন্দোলন হয়েছে, কত মানুষ মারা গেল। বিটিভিতে সার্চ দিয়ে দেখি পোল্লা, তারপর আমরা করলা, এর আবাদ দেখা। আরে ভাই, এগুলা কি আমরা দেখবো? দেশের খবর দেখার জন্য মানুষ আপনার চ্যানেল চালু করছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করে তাকায় দেখুন কি এমনটা যুগ আমরা পরিবর্তন করতে পেরেছি। আমার প্রিয় ভাইরা, তাহলে দশটা নদীর তীরে যদি একটা কুকুরও মারা যায়, সেই কুকুরের দায় আমি এড়াতে পারবো না। এটা হলো ওমরের ভাষণ। যেদিন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় সমাসীন হয়েছেন, পুরো রাতে ঘুম নাই, ভালো মতো ঘুম আসে না। কারণ তিনি জানেন, আমি যদি আমার ক্ষমতাকে আমি রক্ষণাবেক্ষণ না করি, আমাকে পর্যবেক্ষণ একজন করছেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমি যদি আমার দায়িত্বকে অবহেলা মনে করে চলি, তাহলে আমার জন্য সবকিছু শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। আমি তো আমানতের খেয়ানত করতে পারি না। মনে পড়ে যায় আমার ওমর, আমাদের শ্রেষ্ঠ ওমর, আমাদের নেতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা বের হয়েছেন চাঁদনি আকাশ, সুন্দর রাত্রি দেখার জন্য নয়, নির্মল চাঁদ দেখার জন্য তিনি বের হন নাই। দিনের বেলা খেলাফতের কাজে তিনি নিযুক্ত থাকতেন, আর রাতের বেলা তিনি চিন্তা করতেন মানুষগুলো কেমনে কিভাবে আছে, এটা একটু পর্যবেক্ষণ করতেন। এটাই হলো হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা বের হয়েছেন, কান্নার আওয়াজ শোনা যায়, কে যেন কাঁদে। খোঁজ নিতে নিতে একটা বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক লক্ষ্য করে তাকিয়ে দেখছেন একটা বিধবা মা তার পাতিলে কিছু দিচ্ছে, আর পাশে যেন চারপাশে যেন বাচ্চা কাচ্চা কান্নাকাটি শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলছেন, মা, আপনার এই শিশুগুলো কাঁদে কেন? এবার বিধবা মায়ের জবাব হলো, 3 দিন যাবত এই বাড়িতে কোনো খাবার নাই। ওমরের বিরুদ্ধে অভিযোগ তুললেন, আমাদের এখানে সাম্রাজ্যের একজন খলিফা আছে, বড় খারাপ, কারণ হলো আমাদের কোনো খোঁজ খবর নেই না। ওমর ভয় পেয়ে গেলেন, আহারে 3 দিন যাবত আমার সাম্রাজ্যের মানুষের কাছে খাবার নাই, অথচ আমি ওমর দায়িত্ব পালন করছি, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? কিছু বললেন না, চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালের খাদেমকে ডাক দিয়ে বললেন, আসলাম, আমার যে খাদেমগুলো রয়েছে সকলকে নিযুক্ত করে দাও, অপরদিকে যা যা আমি বলছি এই জিনিসগুলো আমার পিঠে তোমরা উঠিয়ে দাও। আটার বস্তা উঠে নিলেন, সকল কিছু তিনি উঠে নিতে চান, কিন্তু আসলাম বলে, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, আপনার পিঠে তো আমরা উঠে নিতে পারি না। কেন পারবে না? আজকে তুমি আটার বস্তা পিঠে দিতে তুমি অস্বীকার করছো, তুমি কি জানো হাসরের ময়দানে তুমি কি আমার পাপের বোঝা বহন করবে নাকি? আসলাম, তুমি আর কোনো কথা বলো না,
যেগুলো আমি পিঠের উপরে চেয়েছি সবগুলো আমি পিঠের উপরে নিয়ে আমি বহন করে নিয়ে যেতে চাই। আসলাম লক্ষ্য করে দেখছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে যাচ্ছেন, আসলাম পিছন দিক দিয়ে যায়। লক্ষ্য করে দেখছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাড়িতে প্রবেশ করলেন। কিছু বাচ্চা সাইডে আছে কান্নাকাটি করছেন, নিজ হাতে সবকিছু তৈরি করলেন, রুটি বলায় দিলেন, রুটি ভাজলেন এবং নিজ হাতে ছোট বাচ্চাগুলোকে খাওয়ায় দিলেন। বিধবা মহিলা অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বলছেন, ও যুবক, তোমাকে আমি চিনি না, তবে মনে হচ্ছে এই কাজটা যদি আমার মনে হয়ে যাচ্ছে তোমার ওমর না হয়ে এই সাম্রাজ্যের খলিফা তুমি যদি হতে তাহলে কতই না ভালো হয়ে যেত। কথা বলে অবাক হয়ে গেলেন। এখন একটু আওয়াজ দিয়ে বলেন, সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওমর ফারুক দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, মা, হয়তো 3 দিন যাবত আপনার বাড়িতে হয়তো খলিফা আপনাকে তদারকি করার জন্য আসতে পারে নাই, কিন্তু আমি কথা দিচ্ছি মা, আপনার সামনে থেকে কোনো সমস্যা হবে না। আমি বলে দিব খলিফাকে, খলিফার সময় মতো আপনার বাড়িতে সবগুলো কাজগুলো সম্পূর্ণ করে দিয়ে দেবে। বৃদ্ধা মহিলা আবার বলছে, আমি চাই তোমার মতো খলিফা এখানে নিযুক্ত হোক। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সকালবেলা চলে যাবে খলিফার রাজ দরবারে, গিয়ে তুমি আরো কিছু নিয়ে আসবে। পরের দিনে মহিলা চলে গেলেন, দেখেন খলিফার সিংহাসনে যিনি বসে আছেন তিনি আর কেউ না, গত রাতের যুবক হযরত ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নেতা আমাদের সমাজে আছে, কথা বলেন না কেন আছে? একা একা ঘুরবে কি? একা একা ঘোরার তো সাহসই পায় না। ডানে প্রটোকল, বামে প্রটোকল, পেছনে প্রটোকল, সামনে প্রটোকল। এত প্রটোকল দেওয়ার একটাই কারণ, একা পাইলে সবাই মারে শেষ। কথা বলেন না কেন? আপনারা যদি বলা হয় 5 মিনিটের জন্য, বিগত সালের যে নেতাগুলোকে ছিল 5 মিনিটের জন্য শুধু মুনজাহার বাজারে ছেড়ে দেওয়া হবে, বলেন না কেন? হ্যাঁ, আচ্ছা এর কারণটা কি বলেন দেখি, উত্তরটা আপনারা বলেন দেখি। খুব ভালো মানুষ, ঠিক না? এই মাশাআল্লাহ, খুব ভালো মানুষ। এই জন্য ভালো মানুষের সমাদর ভাবেই করতে হয়। ভালো মানুষের সমাদর তো সিলেটবাসী করে দেখাইছে, প্রকাশ্যে এসে বলে আমি আল্লামা সাইদির বিরুদ্ধে আমি মামলা লিখেছি। সিলেটবাসী বলে, মামলা তো লিখছো, আমরা কিছু বলতে পারিনি। এমন মার দিছে, বিসি শুদ্ধ আউট করে ফেলছে। ঠিক আছে না? আমার প্রিয় ভাইরা, এক মাঘে কখনো শীত যায় না, ঠিক কিনা? মায়ের এই ব্যথা, ডেলিভারির যন্ত্রণা যত তীব্র হয়, তত সন্তান ভূমিষ্ঠ হওয়ার যে বেগবান তত এগিয়ে আসে, ঠিক কিনা? যত ব্যথা বাড়ে সন্তান তত সামনে আসার সম্ভাব্য একটা সময় চলে আসে। আমরা মনে করছি ইসলামী আন্দোলনের যে একটা সময় আর উর্বর যে একটা ভূমি আমাদের জন্য তৈরি হয়ে যাচ্ছে, কারণ এদেশের মাটিতে কত শহীদের রক্ত এখানে ঝরিয়েছে, ছাত্র ভাইয়েরা দেখিয়ে দিয়েছে। সুতরাং সামনে আমরা দেখতে চাই ইসলাম প্রত্যেকটা জায়গায় কায়েম হয়ে যাক। বলুন না ইনশাআল্লাহ? আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে এমন নেতা দেখার প্রয়োজন আছে না, যে নেতা আমাদেরকে খোঁজ করবে? এমন নেতা দেখার আমাদের প্রয়োজন আছে। সিরিয়া থেকে বা রোম সম্রাট চিন্তা করলেন যে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 50টা দেশের নেতা। কয়টা? 50টা। একটা দেশের নেতাই আমাদের তো হয় না, 50টা দেশের নেতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ পৃথিবীর খলিফা তিনি শাসন করেন। রোম সম্রাট তিনি বলছেন, একজন তার সেবককে বলছেন, যাও ওমরের একটু খোঁজ নিয়ে আসো, দেখো তো ওমর কোথায় আছে, কি অবস্থা। এত দীর্ঘ একটা সাম্রাজ্য তিনি পরিচালনা করেন, কেমন কি অবস্থা একটু দেখে আসো। রোমের সম্রাট যখন পাঠায়া দিলেন ওমরের খোঁজে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো জনগণের খাদেম, তিনি তো জনগণের শাসক নয়। তিনি চলে গেলেন, মদিনার ভূমিতে চলে আসলেন। তোমাদের ওমর কোথায়? বলে, কোন ওমরের কথা শুনতে চাও? বলে, তোমাদের এই যে বাদশা ওমর। বলে, আমাদের কোনো বাদশা নাই। তোমাদের এই যে নেতা ওমর। বলে, আমাদের কোনো নেতা নাই। তাহলে কোন ওমরের কথা বলতে চাও? বলে, একজন ওমর আছেন, তিনি কেউ নন, তিনি হলেন আমাদের সেবক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের সেবক। অবাক হয়ে গেলেন,
রোম সম্রাটের সেই সাহাবীর কথা শুনে অবাক হয়ে গেলেন যে কেমনে এই কথা বলতে পারে। তিনি লক্ষ্য করে দেখছেন, বলো তো দেখি কোথায় আছে। লক্ষ্য করে তাকিয়ে দেখেন একটা, আমরা বলতে পারছি না কোথায় আছে, তবে এতটুকু বলতে পারি সে মনে হয় বাহিরে কোনো সফরে আছে। ঠিক আছে, তাকে কি পাওয়া যাবে? হ্যাঁ, আপনি তাকে পেতে পারেন, যদি একটু লক্ষ্য রাখেন, খুঁজেন, তাহলে পেতে পারেন। কিছুক্ষণ খুঁজতে খুঁজতে দেখে একটা গাছের নিচে তিনি শুয়ে আছে। অবাক হয়ে গেলেন, অর্ধ পৃথিবী যেই খলিফা শাসন করে গাছের নিচে বসে থাকে, মারেও না, স্পর্শও করে না, কেউ একটা টোকা দেওয়ার মতো সাহসও পায় না। ওমরে ফারুককে ডাক দিয়ে বলছে, প্রিয় ভাইয়েরা আমার, ওমরকে ডাক দিয়ে বলছে, ওমর তুমি না অর্ধ পৃথিবীর খলিফা? ওমর, হ্যাঁ আমি সেই ওমর যিনি অর্ধ পৃথিবীর খলিফা, আমি শাসন করেছি, আমি সেই ওমর। তাহলে তুমি যে এত সুন্দর হয়ে গাছের নিচে শুয়ে আছো, যে কেমনে সম্ভব? ওমর বলে, আমি আমার রাজ্যে সমতা বা সাম্য আমি প্রতিষ্ঠা করতে পেরেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমতার সাম্য প্রতিষ্ঠা করার জন্য আমি ওমর এই গাছের নিচে শুয়ে থাকি, কোনো মানুষ কটু কথা পর্যন্ত একটাও বলতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এক নম্বর হলো ইয়াতুলুনা কিতাবাল্লাহ, দুই নম্বর হলো আকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে, নামাজ শুধু আদায় করবে এমনটা নয়, কায়েম করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় কোরআনে বলছেন, সব জায়গায় বলছেন কায়েমের কথা, আদায় করার কথা শুধুমাত্র এক জায়গায়। প্রত্যেকটা জায়গায় যেখানেই বললেন, সব জায়গায় হলো কায়েম। কায়েম করা মানে হলো দ্বন্দ্বায়মান, স্থায়ী হওয়া। এখনো প্রশ্ন হতে পারে, কায়েমটা কাকে বলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান আলোচকের আগমন, প্রধান আলোচকের আগমন। জয়পুরহাট খেতলালবাসীর পক্ষ থেকে, খেতলালবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের আর কথা আর বাড়াই না, যা যতটুকু হয়েছে বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বরে যেই কাজ বলেন তো, ইয়াতুলুনা কিতাবাল্লাহ, কি করতে হবে বলেন? তা করো, বলেন না কেন? কি করতে হবে? তিলাওয়াত করতে হবে। তিলাওয়াতের ব্যাখ্যা কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? দুইটা। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলেন তো কোরআন তিলাওয়াতের ব্যাখ্যা কয়টা? একটা হলো তিলাওয়াত, দুই নাম্বার বাস্তবায়ন। একটা তিলাওয়াত, দুই নাম্বার বাস্তবায়ন। যদি বাস্তবায়ন হয়ে যায় এমন নেতা পাবো, আর বাস্তবায়ন যদি হয়ে যায় এমন শাসক আমরা প্রত্যেকটা ঘরে ঘরেও পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তিলাওয়াত এবং তার বাস্তবায়ন রূপরেখা দেখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। আপনারা কি চান না আগামীতে ইসলাম মানে সংসদে চান না? আপনারা চান না? আপনারা আল্লাহ কবুল করুন। আরো জোরে বলুন আমিন। আপনাদেরকে খুব বিরক্ত করেছি, খুব বিরক্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, খারাপ লেগেছে। আল্লাহ আমাদের সবাই